বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে আবারও বিরল ঘটনার সাক্ষী হলো কুমিল্লার দেবিদ্বার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দের অর্থ কিভাবে এবং কাদের মাঝে বিতরণ করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে স্বচ্ছতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এবার ঈদে সরকারি বরাদ্দের 10 লাখ টাকা বিতরণের তালিকা জনসমক্ষে প্রকাশ করেছেন কুমিল্লার 4 আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ। তার দেওয়া তথ্য অনুযায়ী দেবিদ্বারে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত 10 লাখ টাকা দেওয়া হয়েছে। এই তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ যা শুরু করেছেন তাতে লক্ষণ ভালো দেখা যাচ্ছে না। ভীতিকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং রাজনীতিবিদদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 10 মার্চ তিনি ফেসবুক লাইভে এসেছিলেন, আপনাদের অনেকেরই সেটি দেখা হয়েছে। সরকারিভাবে এবার 10 লক্ষ টাকা তিনি পেয়েছেন, জনগণের জন্য ব্যয় করা যাবে ঈদের সময়। ঈদ উল ফিতর উপলক্ষে 10 লক্ষ টাকা বরাদ্দ ছিল তার নির্বাচনী আসনের জন্য, সেইটির একটি পূর্ণাঙ্গ হিসেব দিয়েছেন। উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন হাসনাত আব্দুল্লাহ সহ জামাত এমপিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ যা শুরু করেছে তা থেকে মনে হয় না বাকি 299 আসনের এমপি কিংবা সংসদ সদস্য তারা শান্তিতে ঘুমাতে পারবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ঠিকই বলছি। এর আগে আপনারা দেখেছেন ফেসবুক লাইভে এসে তিনি রমজান মাসে যে সমস্ত বরাদ্দ পেয়েছিল, তিনি এমপি হওয়ার পরে যে সমস্ত বরাদ্দ পেয়েছিল, সেগুলো কি কি কাজে কোন কোন খাতে কাকে কাকে দেওয়া হয়েছে সেগুলোর হিসাব দেয় লাইভ ক্লাসের মাধ্যমে, এবং তারপরে ব্যাপক আলোচনা হয় এবং প্রশংসা করায় হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলে প্রতিনিয়ত তিনি জনগণের জবাবদিহিতা দিবেন। তিনি জবাবদিহিতা নামক একটা ফেসবুক পেজ খোলেন, সেখানে জানানো হয় যে সর্বক্ষণ আপডেট দেওয়া হবে কোথায় কি কাজে কোন টাকা বরাদ্দের খরচ হচ্ছে, কত টাকা কাকে বরাদ্দ দেওয়া হলো, কত টাকা বরাদ্দ পাওয়া হয়েছে, সমস্ত কিছু সেই পেজে পাওয়া যাবে, তিনি এর আগে বলেছিলেন। এবারে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ আবারও সকল এমপি সংসদ সদস্যদের ঘুম হারাম করে দিল। তিনি ঈদে 10 লাখ টাকার হিসাব প্রকাশ করেছে। ঈদ উল ফিতরে বরাদ্দকৃত সরকারের তরফ থেকে 10 লক্ষ টাকার হিসাব প্রকাশ করে প্রশংসায় ভাসছে রীতিমতো হাসনাত আব্দুল্লাহ। চলুন কথা না বাড়িয়ে ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের তরফ থেকে হাসনাত আব্দুল্লাহ কত টাকা পেয়েছে এবং সেই টাকাগুলো কোথায় কোথায় খরচ করেছে, কোথায় কোথায় ব্যয় করেছে, সেগুলোর হিসাব নিকেশ আমরা দেখে আসি। এবং মানুষ কি বলছে, নেটিজেনরা কি বলছে, বিশ্লেষকরা কি বলছে, হাসনাত আব্দুল্লাহর এই যে একের পর এক সব জনসম্মুখে উন্মোচন করা, প্রকাশ করে দেওয়া, এগুলোর কারণে অন্য বাকি 299 আসনের সংসদ সদস্যরা কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, কি মনে করছে বিশ্লেষকরা, সেটা আমরা দেখব, তারপরে কথা বলবো। বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে আবারও বিরল ঘটনার সাক্ষী হলো কুমিল্লার দেবিদ্বার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দের অর্থ কিভাবে এবং কাদের মাঝে বিতরণ করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে স্বচ্ছতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে উপকারভোগীদের নাম সহ এই হিসাব বিবরণী শেয়ার করেন, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। সরকারি ত্রাণ বা অর্থ সহায়তা বিতরণের ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ প্রায়ই শোনা যায়। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে আত্মীয় স্বজন অনেকেই পেয়ে থাকেন এই সুবিধা। তবে এবার দেবিদ্বারে দেখা গেল এক ভিন্ন চিত্র। কুমিল্লার এই আসনের কোন এলাকায় কতজন এবং কি সহায়তা পেয়েছেন তার বিস্তারিত তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর দেয়া তথ্য অনুযায়ী দেবিদ্বারের দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত 10 লাখ টাকা অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে। এই অর্থ সহায়তার আওতায় 15টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট 144টি ওয়ার্ডের 1000 জন সুবিধাবঞ্চিত মানুষকে 1000 টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের মাধ্যমে আরও 500 পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান এই নেতা। এই তালিকা করার ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা দলীয় সম্পৃক্ততা বিবেচনা করা হয়নি বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। প্রতিটি ওয়ার্ডের প্রকৃত দুস্থ মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় বরাদ্দ সীমিত হওয়ায় সব অভাবী মানুষকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি বলে বিনয়ের সাথে স্বীকার করেছেন তিনি।
তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে প্রকাশিত তালিকায় উপকারভোগীদের এনআইডি এবং মোবাইল নম্বর আংশিক থেকে দেওয়া হলেও প্রশাসনিক যে কোনো তদন্ত বা অনুসন্ধানের জন্য সব তথ্য উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ কেউ চাইলেই যাচাই করে দেখতে পারবেন টাকাগুলো সঠিক মানুষের কাছে পৌঁছেছে কিনা। সরকারি সেবার সুফল যাতে কোনো মধ্যস্বত্বভোগীর হাতে না পড়ে সেটি নিশ্চিত করতেই এই ডিজিটাল প্রকাশনা। দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসনাত আব্দুল্লাহর কণ্ঠে শোনা যাচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতার সুর। এর আগে গত 10 মার্চ মধ্যরাতে ফেসবুক লাইভে এসে তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন। সেখানে তিনি ঘোষণা করেছিলেন, দেবিদ্বারের প্রতিটি সরকারি কাজের তথ্য একটি ফেসবুক পেজের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে। রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে ভিজিএফ কার্ড বিতরণ, সব ক্ষেত্রেই দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছেন এই তরুণ জনপ্রতিনিধি। হাসনাত আব্দুল্লাহর এই হিসাব দেওয়ার সংস্কৃতি দেশের অন্যান্য জনপ্রতিনিধিদের জন্য একটি অনুকরণীয় মডেল হতে পারে মনে করছেন নেটিজেনরা। এবার ঈদে সরকারি বরাদ্দে 10 লাখ টাকা বিতরণের তালিকা জনসমক্ষে প্রকাশ করেছেন কুমিল্লার 4 আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ। তার দেওয়া তথ্য অনুযায়ী দেবিদ্বারে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত 10 লাখ টাকা 15টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট 144টি ওয়ার্ডের 1000 সুবিধা বঞ্চিত মানুষকে 1000 টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের মাধ্যমে আরো 500 পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 24 মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই হিসাব বিবরণী ও সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করেন। তিনি সেখানে উল্লেখ করেছেন, এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ডের প্রকৃত সুবিধা বঞ্চিত মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তিনি স্বীকার করেছেন, প্রয়োজনের তুলনায় বরাদ্দ সীমিত হওয়ায় সব দুস্থ মানুষকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ হয়নি। সরকারি বরাদ্দে 1000 জন এবং ব্যক্তিগত উদ্যোগে 500 জন সহ মোট 1500 জন এই সহায়তার আওতায় এসেছেন। নিরাপত্তার স্বার্থে প্রকাশিত তালিকায় উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর আংশিক থেকে দেওয়া হলেও হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, প্রশাসনিক যে কোনো অনুসন্ধানের জন্য সব তথ্য উন্মুক্ত রাখা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলেও ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন। এর আগে 10 মার্চ রাতে লাইভে এসে নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন হাসনাত। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক। কুমিল্লা 4 বা দেবিদ্বার অঞ্চলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে কিছু গুরুতর অভিযোগ করব। গুরুতর অভিযোগ। প্রিয় দর্শক শ্রোতা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এপিসোড হতে যাচ্ছে। দয়া করে ছেড়ে যাবেন না, এপিসোডের শেষ পর্যন্ত দেখবেন, এই অনুরোধ থাকছে সবার প্রতি। তো যেটি বলছিলাম, একটি না বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আমি তুলব, এবং এগুলোকে আমি গুরুতর অভিযোগে বলছি। এই জন্যে বলছি কারণ এই তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ যা শুরু করেছেন তাতে লক্ষণ ভালো দেখা যাচ্ছে না। ভীতিকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, এবং রাজনীতিবিদদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেজন্যই বলছিলাম গুরুতর কিছু অভিযোগ করব, আর এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি বাংলাদেশ রাজনীতি এবং রাজনীতিবিদ শূন্য হয়ে যাবে, যেটি কিনা একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। তো দেরি না করে মূল আলোচনায় চলে আসবো এক্ষুনি। আর আবারও আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এপিসোডের শেষ পর্যন্ত থাকবার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন হাসনাত আব্দুল্লাহকে অনেকেই টাইগার আব্দুল্লাহ বলেন, কারণ তিনি ব্যাঘ্রের মতো হুঙ্কার দেন, তবে ফাঁকা আওয়াজ না। অনেকেই হুঙ্কার দেন, ফাঁকা আওয়াজ করেন, কাজের কথা সেই হুঙ্কারে বেশি কিছু থাকে না। বাট হাসনাত আব্দুল্লাহ যা করছেন তার হুঙ্কারগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে জাস্টিফাইড, যে ঠিকই আছে, হুঙ্কার দেওয়ার অধিকার তার আছে, যোগ্যতাও আছে। সকলেই হুঙ্কার দিলে সেটি আমরা সহ্য করি না, বাট তার এই হুঙ্কার আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, এবং আমি মনে করি এই দেশের লাখো কোটি মানুষ পছন্দ করে। তার নির্বাচনী এলাকা কুমিল্লা 4, যেটি দেবিদ্বার এলাকা। তো সেখানে কোটি মানুষ থাকেন না, আমি সারা বাংলাদেশের কথা বলছি। তার নির্বাচনী এলাকা ছাড়িয়েও তার জনপ্রিয়তা সারা দেশে। অনেক নেতারই জনপ্রিয়তা আঞ্চলিক ভিত্তিতে তার এলাকায়, এর বাইরের লোকেরা তাকে চেনেন না, কিংবা চিনলেও লোকের কিছু আসে যায় না, তাকে নিয়ে বা তাদের নিয়ে কেউ মাথা ঘামান না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ এমন একজন রাজনীতিবিদ, তাকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ মাথা ঘামান, তাকে নিয়ে টকশো ব্যাপারীরা মাথা ঘামান, তাকে নিয়ে ভিউ ব্যবসায়ীরা মাথা ঘামান, এবং তাকে নিয়ে কখন কন্টেন্ট বানানো হবে, কখন তাকে একটু পচানো যাবে, এইসব নিয়ে অনেকেই ব্যস্ত থাকেন, হোমওয়ার্ক করেন রীতিমতো। তো আমি যা বলছি এখন, যদিও আমি বলেছিলাম গুরুতর অভিযোগ, এইটিকে চাইলে আমরা এগুলোকে অভিযোগ হিসেবে নিতে পারি, আবার চাইলে তার জন্য এগুলো কমপ্লিমেন্ট হিসেবে দেখতে পারি। তো আমি এক এক করে শুরু করব, একটু পেছনের দিকে ফিরে যাব। গত 23 জুন 2025 হাসনাত আব্দুল্লাহ তখন এমপি হননি, তিনি এনসিপি নেতা, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক। তো তিনি তার নির্বাচনী এলাকা, তার এলাকা দেবিদ্বার, সেখানে তার কাছে এলাকাবাসী অভিযোগ করলেন যে 2 কিলোমিটার একটি সড়ক,
সেই সড়কের কার্পেটিং হয়েছে খুবই নিম্নমানের। তো হাসনাত আবদুল্লাহ গেলেন দেখতে, হাত দিয়ে ধরছিলেন এরকম, তো হাতে কার্পেটিং চলে আসছিল। সেগুলো ভিডিওতে আপনারা অনেকে দেখেছেন, সংবাদপত্রে এসেছে। হাত দিয়ে ধরলেই কার্পেটিং উঠে আসছিল হাতে। তার মানে খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে সেই নির্মাণ কাজটি হয়েছিল। তো হাসনাত আবদুল্লাহ এটি নিয়ে উচ্চবাচ্য করেছিলেন, তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল সেই ঠিকাদারের। এবং ইন্টারেস্টিংলি টক শোতে এই বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের একজন আতেল সাংবাদিক আছেন খালেদ মহিউদ্দিন, ঠিকানায় খালেদ মহিউদ্দিন, আগে ছিলেন খালেদ মহিউদ্দিন জানতে চান। তো খালেদ মহিউদ্দিন জানতে চেয়েছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে তারই শোতে যে হাসনাত আবদুল্লাহ কেন হাত দিয়ে কার্পেটিং তুললেন, এটি তোলা তার দায়িত্ব কিনা, এটি আইনের মধ্যে পড়ে কিনা, ইত্যাদি ইত্যাদি বলবার চেষ্টা করছিলেন। অর্থাৎ স্বভাব সুলভ আতলামি করছিলেন খালিদ মহিউদ্দিন। হাসনাত আবদুল্লাহ ধৈর্য রেখে যথারীতি লাকসই উত্তর দিয়েছিলেন। তো তখন খালিদ মহিউদ্দিন কিন্তু পৌঁছেছিলেন অনেকের চোখে, কারণ এটি কোনো খারাপ কাজ না। নিজ এলাকায় সংসদ সদস্য করার দরকার নেই, নিজ এলাকায় কোনো ঠিকাদার কাজ করছে আপনার স্বার্থে, আপনার এলাকার স্বার্থে, জনগণের ট্যাক্সের টাকায় এই কাজগুলো হচ্ছে, সরকারি টাকায়, সেই কাজের মান ঠিক আছে কিনা এলাকাবাসী হিসেবেও এটি দেখবার দায়িত্ব আমাদের সবারই আছে। আমরা এরকম পরিস্থিতিতে চোখ বন্ধ করে থাকি না। খালিদ মহিউদ্দিন থাকতে পারেন, বাট আমরা তো থাকি না। তাই খালিদ মহিউদ্দিন অবান্তর প্রশ্নগুলো তুলেছিলেন যে এটি করা হাসনাতে ঠিক ছিল কিনা। খুবই ঠিক ছিল, এবং হাসনাত ঠিক কাজটি করেছিলেন। শুধু তাই করেননি, বন্ধ করে দিয়েছিলেন কাজ, যে কাজে আপগ্রেড করতে না পারলে, ভালো নির্মাণ সামগ্রী ব্যবহার করতে না পারলে কাজ হবে না। তো 23 জুন 2025-এর কথা বলছিলাম। আচ্ছা, এরপর আবার ইতিমধ্যে নির্বাচন হয়ে গেল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো। তারপর হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্য হলেন। এই ইফতাবসরে অনেকবারই হাসনাত আবদুল্লাহ আলোচনায় এসেছেন, অনেক বক্তব্য দিয়ে, অনেক কারণে, সেগুলিতে অত ডিটেলে যাব না। বাট গত 10 মার্চের কথা বলবো। 10 মার্চে এটি নির্বাচন পরবর্তী সময়। তো তখন হাসনাত আবদুল্লাহ নিঃসন্দেহে সংসদ সদস্য। 10 মার্চ তিনি ফেসবুক লাইভে এসেছিলেন, আপনাদের অনেকেরই সেটি দেখা হয়েছে। সারা দেশ তোলপাড় হয়েছিল তার 10 মার্চের ফেসবুক লাইভ। সেখানে যা দেখা গিয়েছিল, তিনি সরকারি কাজের হিসেব দিচ্ছিলেন, তার এলাকায় উন্নয়ন কাজের হিসেব দিচ্ছিলেন, প্রশাসনিক কর্মতৎপরতা কী চলছে, কেমন চলছে, তার সংশ্লিষ্টতা সেগুলোর সঙ্গে এইসব বিষয়ে কথা বলছিলেন। এর বাইরে তিনি আরেকটি কাজ করেছিলেন, যেই কারণে পুরো দেশে তোলপাড় হয়েছিল, চায়ের কাপে ঝড় উঠেছিল সব জায়গায়। সেটি হলো তিনি খেজুরের হিসেব দিয়েছিলেন। সরকারিভাবে পাওয়া জনগণের জন্যে প্রতিটি নির্বাচনী আসনের জন্যে, সংসদীয় আসনের জন্য খেজুর বরাদ্দ হয়েছিল। হাসনাত আবদুল্লাহ পেয়েছিলেন 39 কার্টন খেজুর তিনি পেয়েছিলেন। সেই খেজুরের হিসেব দিয়েছিলেন পুঙ্খানুপুঙ্খ রূপে, একেবারে পূর্ণাঙ্গ হিসেব। তো সেই খেজুরের হিসেবকে কেন্দ্র করে আবার টকশো ব্যাপারীরা ধরে ধরে বসেছেন, ইউটিউব ব্যবসায়ীরা কন্টেন্ট বানাতে শুরু করেছেন, নানা জনের নানা অভিমত, নানা বিশ্লেষণ, সেখানেও কথা উঠেছে। সেখানে আবার আরেক আতেল আব্দুল নূর তুষার, শুভেচ্ছা খ্যাত তুষার একজন ডিবেটার, তুষার একজন ব্রিলিয়ান্ট মানুষ, মানছি একজন ডাক্তার তিনি, বাট আওয়ামী বয়ান তৈরি করেন যখনই সুযোগ পান, আর আতলামি করেন। তো সে আতেল তুষার বলবার চেষ্টা করছিলেন যে খেজুরের হিসেব দেওয়া এমপির কাজ না। তিনি ভুলে গেছেন তিনি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছেন। বাংলাদেশে বিষয়টি এরকম যে এমপির কাজ না হলেও এমপির যা কাজ সেটিও এমপির কাজ না, এমপি সেই কাজ করেন না। তুষারের সঙ্গে অ্যাড করতে হতো যে বাংলাদেশে এমপির কাজ আইন প্রণয়ন করা। বেশিরভাগ এমপি জানেন না আইন প্রণয়ন কী করে করতে হয়, প্রক্রিয়াটি কী, বা তাদের সেই যোগ্যতা নেই বেশিরভাগ এমপির। বলে নাও ভালো, সবাই না, অনেকেই আছেন বেশ যোগ্যতা রাখেন সব পর্যায়ে। বেশিরভাগের পরিস্থিতি অনেক খারাপ, অনেক অনেক খারাপ। তো এমনও হয়েছে নাম লিখতে পারেন না অনেকে, এরকম এমপিও আমরা দেখেছি। তো ড্রাগ ডিলার থেকে শুরু করে চোরা কারবারি, কালো টাকার মালিক, অবৈধ ব্যবসায়ী, এরকম তো অসংখ্য দেখেছি, বলে লাভ নেই। তো এখন যে বিষয়টি হয়েছে, সেই খেজুরের হিসেব নিয়ে দেশে তুলবার। তখন কথা হয়েছে যে অনেকে বলেছেন যে আমরা তো জানতামই না খেজুর যে সরকারিভাবে আসে। যদি হাসনাত আবদুল্লাহ সেই হিসেব না দিতেন তাহলে দেশের মানুষ ভাবতো বড় ভাই পাঠাইছে, নেতা পাঠাইছে পাবলিকের জন্য খেজুর। তো এরকম হাস্যরস সেই খেজুর কাণ্ডে হয়েছিল। 10 মার্চের ঘটনা কিন্তু এটি। 10 মার্চ লাইভে তিনি এসব কথা বলেছিলেন। আচ্ছা, 21 মার্চ আবার হাসনাত আবদুল্লাহ আলোচনায়। কেন? তার দেবিদ্দার এলাকায় যে গোমতী নদী আছে, কুমিল্লার গোমতী নদী, সেই গোমতী নদী, লক্ষ্মীপুর এলাকায় গোমতী নদী বিভিন্ন এলাকা জুড়ে আছে সেটি। তো সেই কুমিল্লার লক্ষ্মীপুর এলাকাটি, সেখানে এলাকাবাসী মিছিল করেছেন, মানববন্ধন করেছেন, প্লাকার্ড ব্যানার নিয়ে শোভাযাত্রা করেছেন, প্রতিবাদ করেছেন। আর তাদের বক্তব্য ছিল যে অবৈধ ইট ভাটা এবং গোমতী নদীতে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে হবে। তো হাসনাত আবদুল্লাহ সেই জনসভার সেই প্রতিবাদ সমাবেশের অংশ হয়ে গেলেন। সেখানে তিনি বক্তব্য দিলেন, তীব্র প্রতিবাদ করলেন, এবং তিনি বললেন যে আপনাদের এই জিহাদে আমি আছি যদি আপনারা চান, এবং হুঁশিয়ারি উচ্চারণ করলেন অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এবং গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে।
এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার করলেন। শুধু তাই না, 21 মার্চ তিনি মাটি কারা কাটছে, মাটি খেকোদের একটি তালিকাও কিন্তু প্রকাশ করেছেন। হাসনাত আব্দুল্লাহ এভাবেই করেন, একেবারে নাঙ্গা করে দেন যাকে ধরেন। তো নাঙ্গা করে দিয়েছেন, বেশ কয়েকজনের তালিকা তিনি প্রকাশ করেছেন, একটি নাম অনেকের আছে সেই তালিকায়, কারা কারা মাটি কাটছে অবৈধভাবে অন্যায়ভাবে তিনি প্রকাশ করেছেন সেটি। এবং তিনি বলেছেন তিনি এটি শেষ দেখবেন, জনগণের সঙ্গে থাকবেন, গোমতী নদীর সঙ্গে তার এলাকার মানুষের তথা কুমিল্লার মানুষের ভাগ্য জড়িত, এটি তিনি ছেড়ে দেবেন না এবং এই অবৈধ কাজ তিনি টলারেট করবেন না, পরিষ্কারভাবে তিনি বলেছেন। তো সেখানেও আবার হাসনাত আব্দুল্লাহ, যেখানেই প্রতিবাদ সমাবেশ, যেখানেই জনগণের স্বার্থ, সেখানেই হাসনাত আব্দুল্লাহ তিনি আছেন বরাবরের মতোই। 21 মার্চের কথা বলছিলাম প্রিয় দর্শক শ্রোতা। গত রাতে 24 মার্চ মধ্যরাতের পরে বোধহয়, তো 25 মার্চই হয়ে গেছে, টেকনিক্যালি বুধবারই পড়ে গেছে। তো পত্রিকাগুলো গণমাধ্যমে রিপোর্ট করেছে যে মঙ্গলবার 24 মার্চ। তো তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন। তো সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন সরকারিভাবে এবার 10 লক্ষ টাকা তিনি পেয়েছেন, জনগণের জন্য ব্যয় করা যাবে ঈদের সময়, ঈদ উল ফিতর উপলক্ষে 10 লক্ষ টাকা বরাদ্দ ছিল তার নির্বাচনী আসনের জন্য। তো সেই 10 লক্ষ টাকা তিনি কিভাবে খরচ করেছেন সেইটির একটি পূর্ণাঙ্গ হিসেব দিয়েছেন, তালিকা প্রকাশ করেছেন নিজের ফেসবুক পেজে, একেবারে সুনির্দিষ্টভাবে তৈরি তালিকা। তো 10 লক্ষ টাকা তিনি 1000 টাকা করে 1000 লোককে দিয়েছেন, 1000 লোকের তালিকা হয়েছে এবং সুস্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন সেখানে কোনো রাজনৈতিক বিবেচনা ছিল না, রাজনৈতিক পরিচয় কারো যাচাই বাছাই করা হয়নি, লোকটি প্রান্তিক কিনা, সুবিধা বঞ্চিত কিনা, টাকা সরকারি টাকা ডিজার্ভ করেন কিনা, শুধু এইটুকুই ছিল মানদণ্ড। এই মানদণ্ডে 1000 জনকে 1000 করে 10 লক্ষ টাকা তিনি বিতরণ করেছেন তালিকা। শুধু এটি না, তিনি বলেছেন যে এই টাকা যথেষ্ট না, নিশ্চয়ই আরও অনেকে বাদ পড়েছেন যারা সুবিধা বঞ্চিত, ডিজার্ভ করেন কিন্তু পাননি বরাদ্দের অভাবে। আর ব্যক্তি উদ্যোগে তিনি 500 লোককে ঈদের সামগ্রী দিয়ে সাহায্য করেছেন। তো এখানে বলে নেওয়া ভালো, কারণ যারা টক শোতে কথা বলবেন বা হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কন্টেন্ট বাড়াবেন তাদের একটু সাহায্য করছি। কারণ আপনারা চট করে হয়তো বলে বসবেন 500 লোককে ঈদের সামগ্রী কিনে দেবার সামর্থ্য হাসনাত কোথায় পেল, হাসনাত তো মিস্ত্রির ছেলে, এই প্রশ্ন কেউ কেউ করতে পারেন। আপনাদের কাজ সহজ করে দিচ্ছি, সহজ করছি কি কঠিন করছি জানি না, কারণ তথ্য দিয়ে দিলে আপনি আর ভিডিও বানাবেন না। তো তথ্যটি হলো হাসনাত আব্দুল্লাহ কিন্তু উপার্জন করেন। হাসনাত আব্দুল্লাহ ছাত্র না, তার ছাত্র তো শেষ হয়েছে, তিনি একটি সাকসেসফুল কোচিং চালান, সেখান থেকেও তার ভালো ইনকাম, সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্টে ইনকাম হয়। আর তার সোশ্যাল মিডিয়া থেকেও ভালো ইনকাম হয়, সেটি কয়েক লক্ষ টাকা মাসে। তো প্ল্যান করলে সেই কয়েক লক্ষ টাকা মাসে উপার্জন করেন যেহেতু সব মিলিয়ে, তাহলে সেখান থেকে 500 লোককে ঈদের সামগ্রী দিয়ে সাহায্য করাই যায় আমার মনে হচ্ছে। তাই কারো কষ্ট করে চিন্তা করতে হবে না টাকা কোথা থেকে আসলো, এটি নিয়ে একটি কন্টেন্ট ফাঁদা দরকার হবে না, কষ্ট করবেন না, উত্তর আছে, কিন্তু উত্তর রেডি, হাসনাতের কাছেও আছে, আমাদের কাছেও আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম, তাহলে এই কুমিল্লা 4-এর এমপি হাসনাত আব্দুল্লাহ হিসেব দিয়ে দিলেন 10 লক্ষ টাকা কোথায় খরচ হলো, কে কে পেলেন, কিভাবে পেলেন, একদম পরিষ্কার সবকিছু। তো যেটি বলছিলাম যে হাসনাত যা শুরু করেছে তাতে করে দেশ থেকে রাজনীতি বিদায় করবে, রাজনীতিবিদরা সবাই রিটায়ার করবেন। হি ইজ মেকিং এভরিওয়ান গো আউট অফ বিজনেস, অর্থাৎ সবাইকে আউট অফ বিজনেস করে দিচ্ছেন। এটা ভয়ঙ্কর প্রবণতা। হাসনাত কি করছে এগুলো, জেনে করছে না না জেনে? আমাদের কি হবে যদি রাজনীতি বন্ধ হয়ে যায় এবং রাজনীতিবিদরা সবাই রিটায়ার করেন? কারণ হাসনাত যে উদ্দেশ্যে রাজনীতি করেন বাকিরা কি একই উদ্দেশ্যে করেন প্রিয় দর্শক শ্রোতা? বাকিদের একটু লক্ষ্য উদ্দেশ্য বিধেয় একই রকম না আলাদা? আমরা তো জানি 54 বছর ধরে দেখেছি কি হয়েছে এই দেশে। কজন মানুষ আছেন, আঙুলে গুনেও তো পাবো না কাউকে, কজন মানুষ আছেন যারা প্রকৃত অর্থই দেশের মানুষের জন্য, দেশের জন্য রাজনীতি করেছেন? তাদের সংখ্যা তো হাতে গোনা। তাই হাসনাত আব্দুল্লাহ যা শুরু করেছেন, এইভাবে সবকিছু খোলা করে দিলে, সবকিছু প্রকাশ করে দিলে, সরকারি কত আয়, কত ব্যয়, কত বরাদ্দ এসছে, কাকে কাকে দেওয়া হয়েছে, বাকি এমপিদের উপর একটা লাইবিলিটি এসে যায়, একটা অব্লিগেশন এসে যায়। তাদের ওই তালিকা মেনটেন করতে হবে, স্বচ্ছতা তালিকা। তারা কি করবেন? অনেকে তো পারবেন না সেটি, কিংবা করতে চাইবেন না। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? তারা রাজনীতি ছেড়ে দেবেন, এমনকি এমপিও কেউ না থাকতে পারেন। হিসাব করে দেখবেন 5 বছর আমি ব্যবসা করলে, অন্য কাজ করলে, অন্য ধান্দা করলে আমার ব্যবসা হবে, এমপি হয়ে সংসদ ভবনে হাজিরা দেবো, আর হাসনাত যা শুরু করেছে আমার ধান্দা বন্ধ হয়ে যাবে, আমার এই এমপি হয়ে কোনো লাভ নেই। তাই বলছিলাম হাসনাত যা করছে এটি বিপজ্জনক। কার জন্যে? অসৎ রাজনীতিবিদদের জন্য। কার জন্যে? দুষ্ট রাজনীতির জন্য। স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন হাসনাত আব্দুল্লাহ। ওয়ান পিস। হাসনাত আব্দুল্লাহ মানে হেট। হাসনাত আব্দুল্লাহ যা করেন জাতীয় রাজনীতিতে প্রভাব পড়ে। অনেক ভালো কাজ জামাতের এমপিরা বা অনেক এমপিরা করলেও জাতীয়ভাবে তাসির পড়ে না, যেটা হাসনাত আব্দুল্লাহ করলে পড়ে। তা হাসনাত আব্দুল্লাহ স্বচ্ছতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, জবাবদিহিতার। ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের যে 10 লাখ টাকা কোথায় খরচ করেছেন, কাকে কি দিয়েছেন, একদম পরিপূর্ণ হিসাব দিয়ে দিয়েছেন। এটা জনগণ প্রশংসা করছে, অ্যাপ্রিসিয়েট করছে এবং
গণমাধ্যমগুলো এটা নিয়ে রিপোর্ট করছে, যেমন ইত্তেফাকের রিপোর্ট, সবগুলো গণমাধ্যম রিপোর্ট করছে। স্বচ্ছতার দৃষ্টান্ত, ঈদে সরকারি বরাদ্দের 10 লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক, হাসনাত আব্দুল্লাহ সত্যি ব্যতিক্রম। দেখেন, এরকম বিএনপির কেউ পালে করুক, পারবে না। তারা তো নিজেদের চালা চামচা নিয়ে সব খেয়ে ফেলেছে, তারা এটা কিভাবে দেখাবে? পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দ ও মানবিক সহায়তার ব্যয়ের পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে প্রকাশ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এই হিসাব বিবরণী ও সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করেন। হাসনাত আব্দুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী দেবিদ্বারের দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত 10 লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে। এই অর্থের আওতায় 15টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট 144টি ওয়ার্ডের 1000 জন সুবিধা বঞ্চিত মানুষকে 1000 টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের মাধ্যমে আরো 500 পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রকাশিত তালিকার উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর আংশিক দেওয়া হলো। হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, প্রশাসনিক যেকোনো তদন্ত বা অনুসন্ধানের জন্য সব উন্মুক্ত রাখা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি উদ্যোগ নিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেছেন। পাঞ্জাবি পাকিস্তানে সিন্ধ আছে, পাঠান আছে, বেলুচি আছে, আবার পাঞ্জাবিও আছে। যারা পাঞ্জাবে থাকে তাদেরকে পাঞ্জাবি বলে। আজকে আমরা নবীন পাঞ্জাবি নিয়ে কথা বলবো। চারিদিকে ভাই হইচই মাইটা গেছে। মানুষ একটা জিনিস বুঝতে পারতেছে না যে নির্বাচিত সরকার আসার পর এই ধরনের কেন ঘটতেছে। এই ঘটনাগুলো তো ঘটা উচিত না। এগুলো তো ঘটার কথা ছিল ওই যে ইনুস সরকার যখন ছিল তখন, তারা ছিল অনির্বাচিত। এখন তো নির্বাচিত সরকার, এই আমলে এই ধরনের ঘটনা কেন ঘটবে? আজব ঘটনা না? ধরেন আপনি একটা জিনিস বেচতেছেন কম দামে, আমি আপনার দোকানে ঢুকা বলতেছি আপনি কম দামে বেচতে পারবেন না। এরকম কথা কোনোদিন শুনছেন? বরঞ্চ আমরা ঝগড়া বিবাদ দেখছি, বেশি দামে বেচে এইটা নিয়ে অনেকটা ঝগড়া করতে দেখি, কিন্তু কম দামে বেচে বইলা তাকে হুমকি দিছে কেউ, এরকম কিছু দেখছেন? না, দেখেন নাই। এক আজব দুনিয়াতে চলে আসলাম। হ্যাঁ, নির্বাচিত সরকারের মাধ্যমে একটা আজব দুনিয়াতে আমরা ইন করলাম। এরকম ঘটনা এটাই প্রথম, এর আগে আমি দেখি নাই। একেই বলে সিন্ডিকেটের থাবা। আর এই থাবা মারার সময় সাথে আবার পুলিশও ছিল। আপনারা দেখছেন ভিডিওগুলা, আমি আর দেখাইতে চাই না। এক মাইকেল, ওনার নাম মাইকেল কিনা জানি না, মনে হয় মাইকেলই, উনি দাবি করছে উনি প্রধানমন্ত্রীর বন্ধু। এরকম অনেকেই দাবি করবে আইসা এখন আমি প্রধানমন্ত্রীর বন্ধু, ডাইন হাত বাম হাত, আমার চাচা, আমার মামা, এরকম অনেক পাবেন। এগুলা কানে নেবেন না ভাই। টাউট বাটপারে ভইরা গেছে তো এ দেশে, চিটার বেশি ভাই, চিটার বেশি, খারাপ লোকের সংখ্যা বেশি। তো না হলে এরকম ঘটনা কেন ঘটবে? একটা মানুষ 300 টাকায় পাঞ্জাবি বেচে, আমি তাকে সেটা বেচতে দেব না। আমি তাকে যা বলুন তুমি এটা 4000 টাকায় বেচতে পারবা, এর নিচে বেচতে পারবা না। পায়জামা বেচবা 1500 টাকা কইরা, এটা আমি নির্ধারণ করুন। কারণ কি জানেন? আমি তো ওই দামে বেচতেছি। আরে ভাই তুমি বেচো তোমার দামে, তুমি ছিলানো মানুষকে জবাই করো, ছিল যা ইচ্ছা তাই করো, কারণ তুমি তো ভুয়া প্রধানমন্ত্রীর বন্ধু। হ্যাঁ, ছড়াই দিছে চারিদিকে। ওই মার্কেটে এখন দেখবেন তাকে সবাই ভয় পাবে। আমি এইটুকু শুনছি, তার খোঁজ খবর নিছি, অনেক আগে থেকেই নাকি তাকে মানুষে ভয় পায়। কোনো এক সময় নাকি তারেক রহমান সাহেবের কোন একটা দোকান ছিল ওই মার্কেটে। এটা আগের কথা, পুরানা কথা, সত্য মিথ্যা জানি না। ওই দোকান থেকে তার সাথে সম্পর্ক, মানে বন্ধুত্ব। এই নামটা বেচাই সে খায়, মানুষকে ভয় ভীতি দেখায়। কতটা ভয় ভীতির ব্যাপার চিন্তা করেন। নবীনের মালিক আইসা বলতেছে এয়ারপোর্টে উনি চলে যাবে, মানে আর এই ব্যবসা করুম না, আমি চলে যাবো, এই দেশে থাকুম না, কারণ আমি আমার সন্তানদেরকে এতিম করতে চাই না, আমি আমার বউকে বিধবা করতে চাই না। এই জন্য উনি চলে যাবে। কারণ ওই যে সিন্ডিকেটের থাবা, ভয় পাইতেছে, ভয় পাইতেছে। রাস্তায় কোনো এক জায়গায় হয়তো ওই যে হাতির মতো দেখা গেল উড়াইয়া দিছে, তখন কি করবে? এই ভয়ে উনি চলে যাইতেছিল, কিন্তু উনাকে থামাইছে। আমার মনে হয় থামাইছে বা উনি ফিরে আসবে, কারণ এখন ওনার পাশে এসে দাঁড়াইছে হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ, টাইমিং সেন্সটা খুব কড়া, কিন্তু টাইমিং সেন্সটা খুব কড়া এই হাসনাত আব্দুল্লাহর। কখন কোন কাজটা করতে হবে ঠিক ওই কাজটাই কইরা ফেলায়। যেমন এই যে নবীনের পাশে এসে দাঁড়াইছে। হ্যাঁ, শোনা যাচ্ছে নবীন বন্ধ হচ্ছে না, বিভিন্ন শাখা খোলা থাকবে। শুধু মগবাজার শাখা নিয়ে যেটা প্রবলেম হয়েছে ওইটা হয়তো আজকের মধ্যে বা কালকের মধ্যে খুলে দিবে। কিন্তু এই নবীনের পাশে এসে তো দাঁড়ানোর কথা,
ওই যে ভুক্ত অধিকারী একটা দল আছে না, ওদের তো দাঁড়ানোর কথা, দাঁড়াবার কথা তো পুলিশের। পুলিশ সম্বন্ধে কি অভিযোগ করলো শুনতেও তো লজ্জা লাগে। পুলিশ বলতেছে নাকি এই নবীনের মালিককে যে ওনার সাথে বাজাবাজি করেন না। কার সাথে? ওই মাইকেলের সাথে বাজাবাজি করেন না, ওর হাত অনেক লম্বা, হ্যাঁ ওই যে গুলশান পর্যন্ত তার হাত, এই ইঙ্গিত দিছে। তার সাথে বাজাবাজি করে পারবেন না, চাইবা যান। পুলিশ কেন এই কথা বলবে? কেন আপনারা আবার ওই আগের পথে যাচ্ছেন? আপনাদের আইনে কি লেখা আছে এটা কেন হচ্ছে জানেন? পুলিশ এটা কেন করতেছে? এটা করতেছে নজরে পড়ার জন্য, ভালো পোস্টিং এর জন্য, পদ উন্নতির জন্য। কারণ ওনারা তো দেখছে বহু আগে একজন পুলিশ অফিসারকে আওয়ামী লীগ সরকার রিটায়ার করাই দিছিল বা বহিষ্কার করছিল বা চাকরি খাইয়া ফেলাইছিল। ওনার নাম কোহিনুর সাহেব। ওই কোহিনুর সাহেবকে আবার চাকরি দেওয়া হয়েছে। 16-17 বছর পর উনি চাকরি ফেরত পাইছে, কারণ উনি বিএনপির পক্ষে ছিল। এইটাই কিন্তু বার্তা চলে গেল সবার কাছে যে পক্ষে কাজ করলে চাকরি চলে গেল, আবার চাকরি ফেরত পাওয়া যায়। এই বার্তাটা কিন্তু পুলিশের মধ্যে চলে গেছে। এখন দেখবেন না বললো ইচ্ছাকৃত ভাবে ওরা সরকারের পক্ষে থাকবে, সুনজরে থাকবে, চাকরি হারাইবার কোনো ভয় থাকবে না। কারণ ওনারা তো দেখছে যে এনাদের পক্ষে কাজ করলে আবার চাকরি ফেরত পাওয়া যায়, এটা তো দেখছে। এখন ওইভাবেই কাজ করবে। এইভাবে কি দেশটা চলবে? না, এইভাবে চলতে পারে না, বদনাম হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। তবে এর মধ্যে আমি দেখছি ওই পুলিশ অফিসারকে তলব করছে, হ্যাঁ ওনাকে তলব করছে, ওনাকে জিজ্ঞাসাবাদ করবে কেন এই ঘটনা ঘটলো, কেন উনি নবীনের মালিককে সাহায্য করলো না, ওনার পাশে দাঁড়াইলো না। কেউ তো পাশে দাঁড়াইলো না ভাই, কেউ না। ওই এলাকায় যারা বড় বড় বিএনপির নেতা আছে ভাই, যারা ভবিষ্যতে এমপি হবে, মিনিস্টার হবে, তারাও তো এসব পাশে দাঁড়াইতে পারতো। কিন্তু পাশে এসে দাঁড়াইলো কে? হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ, কুমিল্লা থেকে এসে ঢাকায় পাশে দাঁড়াইলো, নবীনের পাশে দাঁড়ানো উচিত ছিল। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন, ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের আসলে মন্তব্য কি বলবেন। আসলে বলার মতো তো আর নতুন করে কিছুই নাই। হাসনাত আব্দুল্লাহ বরাবরই সাহসী ভূমিকা পালন করছে, তার সাহসের প্রশংসা অবশ্যই আমরা সকলেই করি, সকলের করতে হবেই। কারণ তিনি সংসদ সদস্য হওয়ার পরে একের পর এক চমক দিয়েই যাচ্ছেন। আসলে কুমিল্লার দেবিদ্বারের পবিত্র ঈদ উল ফিতরে সরকারি বরাদ্দ 10 লক্ষ টাকা বিতরণের তালিকা প্রকাশ করেছে হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার মার্চ 24 মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি ও জবাবদিহিতা নামের পেজে দেওয়া পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন। হাসনাত আব্দুল্লাহ জানান, উপজেলার 15 ইউনিয়ন ও 1 পৌরসভার মোট 144 ওয়ার্ডে এ সহায়তা দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য জাতীয় পরিচয়পত্র, এনআইডি, মোবাইল নাম্বার ঢেকে রাখা হয়েছে আংশিক। প্রশাসনিক অনুসন্ধানের জন্য যে কোনো তথ্য উন্মুক্ত করা হয়েছে। তিনি জানান, নির্ধারিত তালিকার ভিত্তিতে 1000 মানুষকে নগদ 1000 করে টাকা দেওয়া হয়েছে, মোট 10 লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া 500 জনকে ঈদ সামগ্রী সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, যেহেতু একই সঙ্গে তালিকা করা হয়েছে, সেজন্য পুরো তালিকাই উন্মুক্ত করা হলো। হাসনাত আব্দুল্লাহ বলেন, সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি এবং মূল লক্ষ্য ছিল প্রকৃত সুবিধা বঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া। তিনি বলেন, উপজেলার সুবিধা বঞ্চিত সব মানুষকে এই সহায়তার আওতায় আনা সম্ভব হয়নি। সরকারি বরাদ্দের এই অর্থ সহায়তার আওতায় এসেছে মাত্র 1000 জন এবং ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রীর আওতায় এসেছে 500 জন। সুতরাং আপনার এলাকায় কোনো না কোনো সুবিধা বঞ্চিত মানুষ এখনও বাকি থাকতে পারে। তিনি বরাদ্দ বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই তালিকা প্রকাশ করেছেন। এর আগে 10 মার্চ রাতে আমরা দেখেছি লাইভে এসে নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন। প্রশংসায় পঞ্চমুখ হাসনাত আব্দুল্লাহ তার এই ব্যতিক্রম উদ্ভাবনীয় এই উদ্যোগের জন্য। প্রিয় দর্শক, আপনারা জানাবেন হাসনাত আব্দুল্লাহর এই উদ্যোগকে আপনারা কীভাবে দেখছেন। আপনারা কি মনে করেন বাকি সকলের একই রকমভাবে জবাবদিহিতা করা প্রয়োজন? জানাবেন অবশ্যই কি ভাবছেন। আল্লাহ হাফেজ।